নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। এমন কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, যে টিপসগুলি যদি আপনারাও অ্যাপ্লাই করেন, আপনাদের যে প্রত্যেক দিনের কাজগুলো আছে বন্ধুরা, অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন আজকে টিপস দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো তালা থাকে, হয়তো জং ধরে গেছে, তালাটা নষ্ট হয়ে গেছে, ব্যবহার করি না। তাই এই ধরনের তালাগুলোকে না ফেলে দেবেন না, এই ধরনের তালাগুলোকেই আমরা কিন্তু ব্যবহার করতে পারি। আমাদের বাড়িতে যে মশা তাড়ানোর জন্য আমরা ধূপকাঠি নিয়ে আসি, এর সঙ্গে কিন্তু কোনো রকম স্ট্যান্ড দেয় না। এখানে সেখানে জ্বালালে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে, এমনকি কিছুটা জ্বলে হয়তো নিভে যায়। তালার মধ্যে এইভাবে রাখলে দেখবেন পুরোটা জ্বলবে, আগুন ধরে যাওয়ারও কোনো রকম সম্ভাবনা থাকবে না। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই আপনারাও দেখবেন। সাবানে কখনো এইভাবে আপনারা লবণের ব্যবহার করে দেখেছেন? কেন লবণের ব্যবহার করব চলুন জেনে নিই। সাবান, বাসন মাজার সাবান গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম, এর মধ্যে আমি কিছুটা লবণ মিশিয়ে নিলাম। আমাদের বাড়িতে যে এই ধরনের পাত্র থাকে অ্যালুমিনিয়ামের, আলু সেদ্ধ করি, ডিম সেদ্ধ করি, অনেক সময় দেখবেন কালো হয়ে যায়, সহজে উঠতে চায় না। এইভাবে লবণ আর সাবান গ্রেট করে নিয়ে সেই মিশ্রণটা দিয়ে কয়েক সেকেন্ড যদি একটু ঘষে নিতে পারেন, দেখবেন আপনাদের বাসন একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেছে। জল দিয়ে ধুয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো। আমাদের বাড়িতে যে এই ধরনের জলের বোতল, কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে, নিয়ে নেবেন। এখানে আমি একটি জলের বোতল অর্ধেক করে কেটে নিলাম। দুটো জলের বোতলের ঢাকনা আঠার সাহায্যে আমরা কি করব, একসঙ্গে আটকে নেব। তারপর একটি লোহার রড গরম করে নেব। লোহার রডটা গরম করে নিয়ে ঠিক মাঝখানটায় আমাদের এইভাবে ছিদ্র করে নিতে হবে। এটাকে আমরা কিভাবে কোথায় ব্যবহার করব চলুন দেখে নিই। যে অংশটাকে কেটে নিলাম বোতলে, তার মধ্যে আমি ঢাকনাটাকে সেট করে নিলাম। আরেকটি বোতলের মধ্যে ঢাকনা সেট করলাম। অনেক সময় বোতলে কিছু লিকুইড জিনিস ঢালতে গেলে পড়ে যায়, আমাদের বাড়িতে ফানেল থাকে না। এইভাবেই বোতলের সাহায্যেই ফানেল তৈরি করে নিতে পারেন আপনারা। অনেক সময় লুচি বেলতে গেলে অনেকটা সময় লেগে যায়, একটি একটি করে লুচি বেলতে হয়। তাই দুটো থালা নিয়ে নিন, থালাতে অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন। আমি এখানে বড় থালা নিয়েছি। থালাতে আমি কিছুটা দূরে দূরে 4টে লুচি তৈরি করা লেচি নিয়েছি। থালার ওপরে একটি থালা দিয়ে চাপ দেব। দেখুন কত সুন্দর আমাদের লুচি রেডি হয়ে গেল। কোনো রকম বেলন চাকি ছাড়াই একসঙ্গে 4টে লুচি আমরা বেলে নিতে পারলাম। অনেক সময় দেখবেন চিনির কৌটোর বা গুড়ের কৌটোর আশেপাশে প্রচণ্ড পরিমাণে পিঁপড়েরা ঘোরাঘুরি করতে থাকে, এমনকি অনেক সময় ঢুকেও যায়, চিনি বা গুড় নষ্ট করে দেয়। তাই আপনারা একটি ছোট্ট এই কাজ করুন, আপনাদের চিনি বা গুড় নষ্ট হবে না, ভালো থাকবে। এখানে ভিনিগার একটি কাপড়ে নিয়ে সেই কাপড়টাকে আমি এইভাবে ভালো করে দেখুন বুলিয়ে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু আমাদের খুব ভালো করে এখানে বুলিয়ে নিতে হবে বন্ধুরা, তাহলেই পিঁপড়ে আসবে না। রসুন আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন আমরা যে রসুনটা খাই, সেই রসুনের খোসা ছাড়াতে অনেকটা সময় লেগে যায়। এমনকি দেখা যায় যে আমরা যে রসুনটা খোসা ছাড়াবো, নখ ব্যথা করে, নখটা নোংরা হয়ে যায়। আমাদের বাড়িতে যে আলু চুলনি বা পিলার থাকে, সেটার সাহায্যে আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারেন। ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন টিপসটি আপনারা। যে ব্যাগগুলো আমরা ব্যবহার করি, একসঙ্গে দেখা যায় ব্যাগগুলো আমরা ঝুলিয়ে রাখি। সমস্যাটা কি হয়, বারবার দেখা যায় ব্যাগ খুলে কিন্তু পড়ে যায়, তখনই আমাদের সমস্যার মধ্যে পড়তে লাগে, আবার ব্যাগগুলোকে ঠিক করে দিতে লাগে। তাই সহজ একটি টিপস শেয়ার করব। আমি এখানে দড়ির দুটো সাইড এইভাবে দেখুন আমি বেঁধে নিলাম। দুটো সাইড আমাদের এইভাবে বন্ধুরা বেঁধে নিতে হবে। তারপর যেখানে আমরা ঝুলিয়ে রাখতে পারবো, মাঝখানটায় কিন্তু আমাদের ব্যাগগুলোকে রাখতে হবে। অনেক সময় ঝোলানোর জায়গা বেশি থাকে না, এর ফলে কিন্তু ঠিকমতো আমাদের ঝোলানোও যায় না। আর এইভাবে যদি আমরা রাখি, খুব সুন্দরভাবে কিন্তু আমরা ঝুলিয়ে রাখতে পারবো। আর ব্যাগগুলো কিন্তু আমাদের বারবার পড়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন। অনেক সময় এমন সুতির অনেক জামা কাপড় থাকে বন্ধুরা, দেখবেন যে জামা কাপড়গুলো সুতির জামা কাপড়গুলোর রং উঠে যায়, এক দুবার ধুতে গেলেই রং উঠে যায়, একেবারে ফ্যাকাশে হয়ে যায়, আর
পরার মতো থাকে না। তাই যখনই আপনারা সুতির কোনো জামা কাপড় নিয়ে আসবেন যে ভাবছেন রং ওঠার সম্ভাবনা আছে, এই কাজটি করবেন, কখনোই রং উঠবে না। এর জন্য একটি পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে আমাদের বেশ কিছুটা পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে কিছুটা পরিমাণ ফিটকিরি নিয়ে নিয়েছি। ফিটকিরিটাকে খুব ভালো করে এখানে গুঁড়ো করে নিয়েছি। আর এইভাবেই কিন্তু আমাদের ফিটকিরিটাকে খুব ভালো করে এখানে গুঁড়ো করে নিতে হবে। তারপর আমাদের যে নতুন জামা কাপড়গুলো আছে এইভাবে ফিটকিরির জলে আমরা ডুবিয়ে দেব। এইভাবে ফিটকিরির জলের মধ্যে যদি আধ ঘন্টা ভিজিয়ে রাখা হয় তাহলে দেখবেন এর যে রঙটা আরও বেশি গাঢ় হয়ে যাবে, রং কিন্তু আপনাদের আর উঠবে না। তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন। আশা করছি আপনারাও উপকার পাবেন। অনেক সময় আমরা মশলা করতে যাব, কারেন্ট চলে যায়। কারেন্ট না থাকলে আমরা মশলাও করতে পারি না। একটি বোতলের নিচের অংশ আপনারা কেটে নিন বন্ধুরা। নিচের অংশ কেটে নিয়ে এইভাবে বেলন দিয়ে আপনারা আদা, রসুন, পেঁয়াজ এই ধরনের মশলাগুলো, টমেটো পেস্ট করে নিতে পারেন। কোনো রকম মিক্সার জার, শিলনোড়া, হামালদিস্তার প্রয়োজন পড়বে না এমার্জেন্সি সময়। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই দেখবেন। লুচি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন হয়তো বাড়িতে কোনো গেস্ট আসার সম্ভাবনা রয়েছে। এবার যখন হয়তো গেস্ট আসবে তখন লুচি করতে নিলে অনেকটা সময় লেগে যায়। এইভাবে লুচি তেল দিয়ে বেলে আপনারা হটপটের মধ্যে তেল দিয়ে লুচিগুলোকে ফ্রিজের মধ্যে 2-3 দিন রেখে দিলেও নষ্ট হবে না। যখন প্রয়োজন তখনই আপনারা লুচিগুলোকে বের করে ভেজে দিতে পারবেন। আমি 2 দিন পর বের করে নিয়েছি। এই দেখুন যেরকম রেখেছিলাম সেরকমই রয়েছে, যেহেতু তেল দিয়ে বেলেছিলাম গায়ে গায়ে লাগেনি। আমি আপনাদের ভেজেও দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দরভাবে লুচিগুলো আমাদের ভাজা হয়ে যাচ্ছে। দেখুন একদম বেলুনের মতো হয়ে ফুলে উঠবে। আমি সব সময় বলছি না, আপনারা এইভাবে বাড়িতে বাচ্চা থাকলে অনেক সময় মাখা হয় না, আটা মাখা, ময়দা মাখা ঝামেলা, তখন আপনারা মেখে বেলে রাখলেন, যখন প্রয়োজন ভেজে দিলেন বাচ্চাদের। আমাদের বাড়িতে অনেক সময় দেখবেন আমরা যারা নতুন গৃহিণী বুঝতে পারি না যে তেলটা আমাদের ঠিকঠাক মতো গরম হলো কি না। তাই আপনারা একটি কাঠের প্যাচুলার নিয়ে নিন। এইভাবে তেলের মধ্যে দিলে দেখবেন কোনো রকম ফেনা বা বাবলস উঠছে না, তখন বুঝবেন তেলটা গরম হয়নি। কিছু সময় পর আবার যখন দেবেন দেখবেন এরকম বাবলস উঠছে, তখন বুঝতে হবে তেলটা লুচি ভাজার জন্য বা কোনো কিছু পকোড়া, চপ ভাজার জন্য পারফেক্ট গরম হয়ে গেছে। দিলে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে। ভালো লাগলে ছোট্ট ছোট্ট টিপসগুলি অবশ্যই ট্রাই করে দেখবেন।